আমাদের পাখিদের মধ্যে রাজা ঠিক করা কি চারটিখানি কথা? আচ্ছা, আমরা নিজেরাই তো নিজেদের মধ্যে একজনকে রাজা ঠিক করে ফেলতে পারি নাকি? পরে তো বটেই। এটা এত সোজা কাজ নয়। কেন কেন? তাহলে শোনো, আমাদের মধ্যে একজন রাজা কিন্তু ইতিমধ্যেই আছে। তাই নাকি? আগে হ্যাঁ বৎসরা। তিনি কে? বাবা, হাব ভাব দেখে তো মনে হচ্ছে বেশ গম্ভীর কিছু আলোচনা হচ্ছে। ওহ, একটু আলোটা পড়ে এলে অন্তত বোঝা যেত যে কারা কারা আছে ওখানে। কিন্তু আলোচনাটা শুনতে পেলে তো ভালো হতো। না, আর কি করা যাবে, যা কপালে নেই তা নিয়ে কপাল চাপড়েও তো কোনো লাভ নেই। পেনাম গরুরদা, আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনার কাছে এসেছি আমরা। আমার কাছে? কিন্তু দেশের তো কোনো ব্যাপার আর আমি দেখছি না। মানে? তুমি জানো না, আসলে আমি তো অনেক দিন হলো গড নারায়ণের সঙ্গেই রয়েছি কিনা। তাই নাকি? আমাদের যে একজন রাজা দরকার, তাই আমরা আপনার কাছে এসেছি। হ্যাঁ, আমাদের মুশকিল আসানটা করে দিতে হবে তো। আচ্ছা, সে না হয় গড নারায়ণ মধুসূদনদার কাছে গিয়ে বললে একটা ব্যবস্থা হয়ে যাবে। তাই বলুন। নমস্কার। আচ্ছা আচ্ছা, তা কি অসুবিধে হয়েছে তোমাদের? সেটা আমি বুঝিয়ে বলছি। আসলে ওরা ওদের একজন রাজা চায়, আর বহুদিন আগে তো আমি ওদের হত্যাকর্তা বিধাতা ছিলাম, কিন্তু এখন আপনার সঙ্গে থেকে যেরকম ব্যস্ততা বেড়ে গেছে, তাতে আমি ওদের বলছিলাম আমার পক্ষে এই গুরু দায়িত্ব নেওয়া আর সম্ভব নয়। সে তো বটেই। তুমি এখন ওদের রাজা হয়ে কাজ করবে কিভাবে? দেখলে তো। গরুরকে আমি কিন্তু কিছুতেই ছাড়তে পারবো না। দেখলে তো, দেখলে। সেরকম হলে আমি না হয় অন্য কোনো প্ল্যান দিতে পারি। হ্যাঁ, তাহলে শোনো শোনো। বুদ্ধিটা ভালোই, এটা কিন্তু যথেষ্ট চাপের কাজ। আমি নিজে দাঁড়িয়ে থেকে ব্যাপারটা দেখে দেব, কিন্তু গরুরকে ছেড়ে দাও তোমরা। আরে না না, এটা কি একটা কথা হলো নাকি? কা কা কা, রাজা আমারই হওয়ার কথা। ঠিক, হ্যাঁ আমি রাজা। ব্যাপারটা কি? হ্যাঁ, কি হচ্ছে কি ওদের মধ্যে? না, ঠিক মাথায় ঢুকছে না তো। তবে গন্ডগোলটা ভালোই লেগেছে মনে হচ্ছে। না না, দেখো দেখো, রাজা হবার সব উপাদান আমার মধ্যেই আছে। আমি রাজা হব, আমি। আরে না না, রাজা আমারই হওয়ার কথা। ঠিক, আরে না না, আমি হব, আমি হব। আরে আস্তে আস্তে আস্তে। এটা কি হচ্ছে? চলো। রাজা সবাই হতে চায়। আমি ওই যে আসছে, ওই যে। এটা কি হচ্ছে? মানে রাজা বাছা হচ্ছে। কে বাচ্ছে? আর কেনই বা বাচ্ছে? কেন? সেদিন তো আপনি বললেন। ওহো, ভালো করে শোনোনি কি বলেছি সেদিন? কি বলেছিলেন সেদিন? তাহলে ভালো করে কান খাড়া করে শোনো সবাই। তাহলে শোনো, গরুরকে বাদ দিয়ে তোমাদের মধ্যে দিয়েই কাউকে রাজা বেছে নিলেই তো হয়, যে সবার ভালো মন্দ এসব দেখভাল করবে, যাকে সবাই মান্যিগণ্যি করবে। কিন্তু গরুরকে নয়, কেননা ও আমার সব গুপ্ত খবর জানে, আর তাই ওকে আমি ছাড়তে পারবো না এক মুহূর্ত। এখানে আরো একটা কথা আছে, যদি একান্তই তোমরা রাজা না বেছে নিতে পারো, বা তোমাদের মধ্যে ওই ঝামেলা ঝঞ্ঝাট হয়, তাহলে কিন্তু ব্যবস্থা ওই আমাকেই নিতে হবে। তাহলে কি হবে এখন? আরে ওটা কি লম্বা মতন? চিনতে পারছি না তো। আর ওর পাশে ওটা তো গরু। হ্যাঁ, সেটা ডানা দেখেই বুঝেছি, কিন্তু ঠ্যাঙা মতনটাকে? তোর ছাতা, দিনের আলোটাও পড়ে আসে না আর চোখেও দেখতে পাই। কিন্তু সবাই ওর কথাটা শুনছে, কিন্তু বলছেটা কি লোকটা?
দূর বাবা, এত দূর থেকে তো শোনাও যাচ্ছে না। আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি যে তোমরা নিজেরাই গুরু দায়িত্ব নিতে পারবে না। মানে তাই কোনো তর্ক বিতর্কের মধ্যে না থেকে আমি তোমাদের রাজাকে সৃষ্টি করে দিচ্ছি। তাহলে কি হবে? ভালোই হবে, হ্যাঁ ভালোই হবে, তোমাদের তো নতুন রাজা হবে। কিন্তু সেটা কে? তার নাম হবে ময়ূর। ময়ূর? হ্যাঁ, আর কোনো কথা নয়, আমাকে সৃষ্টি করতে দাও মন দিয়ে। বাহ, কি সুন্দর দেখতে হচ্ছে তো। বাবা, কি সব আবার তৈরিও করছে? দূর থেকে তো দেখে পাখি পাখি মনে হচ্ছে, আর চেহারাটাও বেশ বড় সড়ো, কিন্তু কি হচ্ছে কি ওটা? সবাই হাঁ করে আবার দেখছেও। আমাকে এমন রাজাই তৈরি করতে হবে যাকে দেখে তোমাদের মনে কোনো খারাপ লাগা থাকবে না। শরীর তো তৈরি হয়েই গেল, কিন্তু রং সেটা কি হবে? এবার শুধু বাকি থাকলো রং করা। তাহলে তো রং আনতে হবে। সেটা কাল সকালে আনবে। ও হ্যাঁ, কালই কিন্তু অভিষেক, তাহলে আজকের মতো আমার কাজ শেষ। চলুন চলুন, আপনাকে দিয়ে আসি। চলো। আচ্ছা, তাহলে তোমরা কাল সকাল সকাল নীল রং এনে রাখবে ময়ূরকে রং করার জন্য, আর তারপর হবে রাজা হিসেবে তার অভিষেক। সবই তো বুঝলাম, কিন্তু রাজা হিসেবে অভিষেক হবে আর রাজ সিংহাসন থাকবে না? হ্যাঁ না বাবা, ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি ভাবছি অন্য কথা। কত বড় চেহারা ময়ূরের, তার মানে কত রং লাগবে ভেবেছো? তো লাগবে। ঠিক আছে, সবাই তাহলে বাসায় ফিরে যাও, আমি এটাকে সাবধানে রাখছি। রাজা হয়ে গেলি? হ্যাঁ, কি কপাল করে এসছিস বলতো? কিচ্ছু জানতে হলো না, কিচ্ছু বুঝতে হলো না, প্রাণ পাবি আর সোজা রাজ সিংহাসনে। যা ইচ্ছে করছে না, ইচ্ছা করছে এক ধাক্কা মেরে তোকে নিচে ফেলে একবারে গুড়িয়ে দি, কাকা কাকা কা। কিন্তু না না, সেটা করবো না। হ্যাঁ হ্যাঁ, করবো না, তাহলে আমি ধরা পড়ে যাবো। তোকে তোকে অন্যভাবে মারতে হবে। কাল কাল তোকে রং করাবে গরুরের স্যার ওই মধুসূদন দাদা। কিন্তু রং আনবে কে? এই শর্মাই তো নাকি? আর তখনই শুরু হবে খেল, আর দুধ জমে হবে ক্ষীর। রাতের বেলা এত ঘুরেও আমি তো কোনো খবর পেলাম না। পাবুই বা কি করে? সবাই তো আমার মতো নিশাচর নয়, রাতের বেলা ফসফস করে নাক ডেকে ঘুমোয়। কিন্তু ওই লোকটা আর গরুর দা, তারা তো মনে হচ্ছে এখনো আসেনি। কিন্তু কাক বাবাজি চলে গেল কেন? কি যে হচ্ছে বোঝা দায়। তবে কিছু একটা বেশ বড় সড়ো ঘটনা ঘটবে, ওদের হাব ভাব দেখেই সেটা বোঝা যাচ্ছে। দেখাই যাক কি হয়। রংটা একেবারে নিয়ে এলাম। ভালোই করেছো, ভালোই করেছো। দাও 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 দাও। কিন্তু কম লাগছে না খানিকটা? কম মনে হচ্ছে তোমার? এখন তো শুরু করুন, কম পড়লে আবার নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে প্রভু রঙের কাজটা শুরু করে দিন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আজকে কখন অভিষেক হবে কিছু বলেছেন? হ্যাঁ হ্যাঁ, বলেছেন বিকেল 5:17 13 সেকেন্ডে। এই তো, এবারে বিকেল বিকেল রং যখন কম পড়বে তখন যে আর রং আসবে না। হ্যাঁ, অভিষেক ঘেঁটে ঘ বেটার ছেলে, আমাকে না রাজা করা। দেখ দেখ কেমন মজা।
পাখিটাকে রং করছে বলেই তো মনে হচ্ছে, কিন্তু দেখতে দেখতে তো দুপুর পেরিয়ে গিয়ে বিকেল হতে চললো, আজ তো শেষ হবে বলে মনে হচ্ছে না। ভালোই হয়েছে, অন্ধকার হলে কাছে গিয়ে দেখতে পারবো ভালো করে। বাবা, আবার একটা বসার জায়গাও এনেছে। দূর থেকে তো সিংহাসন টিংহাসন বলেই মনে হচ্ছে, তাই তো? দেখলেন তো প্রভু, আমি বলেছিলাম না রং কম পড়বে। তাই তো দেখছি, কিন্তু বুঝলে হয়ে যাবে হয়ে যাবে। হবে না, হবে না, আমি বলছি। হয়ে যাবে, দেখুন না। কি দরকার বাবা কাক, আর একটু নিয়েই এসো না। হ্যাঁ হ্যাঁ, নিয়েই এসো। হ্যাঁ, নিয়ে এসো। ঠিক আছে, আসছি। এই দেখো, আবার কাক কোথায় উড়ে গেল, কি যে হচ্ছে কে জানে। কি হলো? কাক এত দেরি করছে কেন? তাই তো। অভিষেকের সময় তো এসে গেল। পাটা এখনো রং করা বাকি। এসে যাবে এসে যাবে। সেই তো গেছেও তো হলো অনেকক্ষণ, কিন্তু আলো তো পড়ে এলো। এখানেই তো সব থেকে চিন্তা, সময় না হলে কিন্তু আর অভিষেক হবে না এই মাসে। তাহলে কি হবে? তাহলে কি হবে? সেটার আর আমি কি জানি। এই দেখো, সবাই অস্থির হয়ে উঠেছে মনে হচ্ছে। না, আস্তে আস্তে আড়াল থেকে বেরোই, অন্ধকার হয়ে আসছে। কোথাও না, কোথাও পেলাম না নীল রং। এবার কি হবে? এই তো। সময় তো বেরিয়ে যাচ্ছে। সেটাই তো চেয়েছিলাম, আমাকে রাজা না হতে দেওয়া। হ্যাঁ, ও বাবা, এ যে একেবারে রাজার সিংহাসন, ফাঁকা যখন একবার বসেই দেখি না। বলি, ও পাখি ভাইরা, তোমরা কদিন ধরে কি করছো আমাকে একটু বলবে? ওকে ওকে ওকে। পেঁচা যে বসে পড়লো সিংহাসনে। ভালোই হয়েছে, এই রাজযোগে যে বসেছে সিংহাসনে সেই হলো তোমাদের রাজা। বাঁচা গেছে। এটা কেমন হলো? এটা কেমন হলো? এটাই ভালো হলো, তোমরা রাজা পেলে আর কারোর মনেই কোনো ক্ষোভ থাকলো না। যা, এ তো কেঁচে গেল পুরোটাই। কেউ কিচ্ছু বলতেই পারবে না, কেননা তোমাদের আনা রঙই কম পড়েছে বলেই আমার সৃষ্টি করা পাখি তোমাদের রাজা হতে পারেনি, আর পেঁচা রাজা হওয়ায় লক্ষ্মীও খুশি হবে। তাহলে আজ থেকে তোমাদের রাজা হলো পেঁচা। এ বাবা, শেষমেশ পেঁচা। কিছুতেই আমি মেনে নেব না, কিছুতেই মানবো না। এর প্রতিশোধ আমি নেবই। এর আমি শেষ দেখে নেব। এই আমি বলে রাখলাম। এই আমি বলে রাখলাম। না না, এটা হতেই দেওয়া যায় না। সেই তো আমাদের সর্দারই তো রাজা হবে পাখিদের। হ্যাঁ হ্যাঁ, উনি তো সব থেকে সেরা। যেরকম কালো রং, তেমনি ব্যায়াম করা চেহারা, কোথাও এক ফোঁটা মেদ নেই। শুধু কি তাই, কি সুন্দর টিকালো ঠোঁট। আমাদের সর্দার রূপে যেমন লক্ষ্মী, আবার গুণেও তেমনি সরস্বতী। তাতে কি আর বলছি যে আমাদের সর্দারকে পাখিদের রাজা না করা খুব অন্যায় হয়েছে? তো এখন তোমরা কি করতে চাও? কি আবার করব? যুদ্ধ করব। কার বিরুদ্ধে? এখনকার পাখিদের রাজা মানে পেঁচাদের বিরুদ্ধে। একদম ঠিক কথা। কিন্তু এভাবে আমাদের রাজার বিপক্ষে যাওয়াটা কি ঠিক হবে? কেন সর্দার, বেঠিকটা কোথায় দেখলেন? এভাবে আপনার ন্যায্য অধিকার থেকে আপনাকে পলিটিক্স করে বঞ্চিত করলো, আর আপনি ঠিক বেঠিকের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, হুকুম হুকুম সর্দার। সর্দার, আপনি শুধু একবার হুকুম করুন, দেখুন না ওই পেঁচাদের একেবারে সমূলে বিনষ্ট করে দিয়ে আসবো। হ্যাঁ, হুকুম হুকুম সর্দার। তোমরা আমার পাশে আছো দেখে ভালোই লাগছে। তোমরা নিজেরাই জানো কিভাবে আমাকে ওই গরুর আর স্বয়ং ভগবান পাখিদের রাজা হতে দেয়নি। তার জন্য আমার মনের ভিতরেও কিন্তু ধিকি ধিকি আগুন জ্বলছে, ঠিক তোমাদেরই মতো। কিন্তু আমাদের যা করতে হবে সেটা খুব ভেবে চিন্তে। তাড়াহুড়ো করে কিছু করে বসলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সর্দার কিন্তু খারাপ বলছে না। তাহলে এখন কি করা? প্রতিশোধ তো আমরা নেবই ওই পেঁচাদের উপর, কিন্তু খুব সাবধানে। কি করব আমরা সেটা বরং ভাবি।
আর এমন কিছু একটা বুদ্ধি বার করি যাতে ওরা একেবারে সমূলের বিনষ্ট হয়। আর তখন তখন আমার রাজা হতে কোনো কিছুই আর আটকাতে পারবে না। বুদ্ধি তো বার করবো, কিন্তু কি করা যায় দেখি মাথাটা খাটিয়ে। তোমরা নিশ্চয়ই শুনেছো গুপ্তচর কি খবর এনেছে। শুনেছি মহারাজ, কাকেরা তো আমাদের আক্রমণ করার কথা ভাবছে। শুধু কি তাই? ওরা আমাদের সমূলে বিনষ্ট করার মতলব আঁটছে। কিন্তু কেন? আসলে কাকের সিংহাসনে বসার খুব ইচ্ছে ছিল। না সে থাকতেই পারে, কিন্তু তার জন্য আমাদের উপর এত হিংসে কেন? আসলে আমি যে রাজা হব সেটা তো আমি নিজেও জানতাম না, আর ওরাও কেউ বুঝতে পারেনি। তাই ও চাইছে আমাদের একেবারে ধনে প্রাণে শেষ করে দিতে। তার জন্য ও কি মতলব করেছে সেটা জানা থাকলে ওদের মোকাবিলা করাটা খানিকটা সুবিধে হতো। কিন্তু মহারাজ, সেটা তো আরো শক্ত কাজ, তাই না? কিন্তু সেই শক্ত কাজটাই যে আমাদের করতে হবে মন্ত্রী। কিন্তু কিভাবে মহারাজ? এই তো আমাদের ভাবতে হবে। বন্ধুরা, সময় কিন্তু চলে যাচ্ছে। সেই তো। কিন্তু আমাদের প্রতিশোধের কি হবে সর্দার? সেই জন্যই তো আমি তোমাদের ডেকেছি। আমি একটা ফন্দি এঁটেছি, কিন্তু সেটা বলবো কিনা ভাবছি। মানে তুমি নির্ভয়ে বলতে পারো, কেননা এখানে সবাই আমরা সহযোদ্ধা। তাহলে শুনুন সর্দার, কিন্তু এবার যে আমরা সবাই তোমার ফন্দি জেনে গেলাম, তাহলে সর্দার আক্রমণ! ওহ, রোজ সন্ধেবেলা এই এক কাজ হয়েছে বটে। সত্যি, এই কখন যে কাকেরা আক্রমণ করে দেয় বোঝার উপায় নেই। তাই নিজেদের সীমানা নিজেদেরই রোজ চোখে চোখে রাখা। আরে ওই দেখ, একটা কাক বলে মনে হচ্ছে না? সেই তো, কানের পাশ দিয়ে রক্ত তো পড়ছে, কিন্তু এখনো বেঁচে আছে তো। কি করবি? শত্রু সৈন্যকে তুলে নিয়ে যাবি? সেই তো, কি করি বলতো এখন? আস্তে আস্তে। ওই তো চোখ খুলছে। মহারাজ, মহারাজ জ্ঞান ফিরেছে, মহারাজ জ্ঞান ফিরেছে। আমি কোথায় কোথায় আমি? আমাদের মধ্যে? আমাদের কাদের মধ্যে? পেঁচাদের মধ্যে। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আমি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিনি। আহা, এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবে না, ওরা তো আপনাকে সিংহাসন থেকে নামানোর জন্য উঠে পড়ে লেগেছিল। আরে সেটা আমরা যে জেনে গেছি সেটাও ওরা জানে। কিন্তু বিশ্বাস করুন, আমি এতে ছিলাম না, আর সেজন্য আমার যা অবস্থা করেছে সেটা তো দেখতেই পাচ্ছে। কিন্তু তুমি যে ঠিক কথা বলছো সেটা আমরা বুঝবো কি করে? বিশ্বাস করা আর না করা তো আপনাদের ব্যাপার, কিন্তু আমি এখানে যে কিভাবে এলাম, মানে সেটা যদি একটু শোনেন। বলো তাহলে। আসলে আমার মাথায় তো কিছুই আসেনি। আমার মনে যেটা আসছে সেটা বলবো কিনা ভাবছি। মানে সবার মাঝে তুমি নির্ভয়ে বলতে পারো। আমার মনে হয় এভাবে আমাদের রাজার বিরুদ্ধে বিদ্রোহ বা অন্যরকম কিছু করাটা খুব খারাপ। মানে কি বলতে চাইছো তুমি? মানে হলো যে কারোর মাথায় কোনো ফন্দি আসেনি এই একটাই কারণে, যে কাজটা একেবারেই ঠিক হচ্ছে না। কি বন্ধুরা, আমি কি ভুল বলছি? কি বন্ধুরা, ও কি ভুল বলছে? এটাই আমার ফন্দি, মতলব যাই বলুন না কেন। কিন্তু এবার যে আমরা সবাই তোমার ফন্দিটা জেনে গেলাম, তাহলে সর্দার আক্রমণ! মেরে ফেল, একদম মেরে ফেল। বলে গেলাম। না, মরলে হবে না।
বেটাকে আধমরা করে তারপর ওই পেঁচাদের কাছে ফেলে আসতে হবে। রাজার উপর বড় বিশ্বাস না, রাজার উপর বড় বিশ্বাস। যা যা এবার তাহলে ওদের হাতেই মর। কিন্তু তা বলে তোমাকে এখানে থাকতে দেয়া হবে সেটা কিন্তু ভুলেও আশা করো না ভাই। মহারাজ, মহারাজ আমাকে তাড়িয়ে দেবেন না, তবে তবে আমাকে ওরা আর বাঁচতে দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর একটু ভাবি, কাল এ ব্যাপারে আমি আমার মত জানাবো। শুনেছো তো কাণ্ড? কি হয়েছে গো? হ্যাঁ, আর হয়েছে, কাকেরা নাকি তাদের মন্ত্রীকে খুব মারধর দিয়ে পেঁচাদের কাছে ফেলে এসেছে। সে কি? কেন? ও নাকি কাকেদের সর্দারের কথা শোনেনি, তাই প্রায় আধমরা করে পেঁচাদের কাছেই ফেলে এসেছে। আমাদের কাক আবার এই রকম নাকি? এত চিন্তা করো না, কেননা এখনো অনেক খেলা বাকি গো, শুধু দেখে যাও। তাহলে মহারাজ কি ঠিক করলেন? বুঝলে, তুমি তুমি আমাদের মধ্যেই থাকো। মহারাজ, আপনি আপনি মহানুভব, মহানুভব। মহারাজ, এটা কিন্তু সাপকে দুধ খাইয়ে পোষা হচ্ছে। হ্যাঁ, তোমার কথা আমি ফেলে দিচ্ছি না, কিন্তু কিন্তু ওকে ছেড়ে দিলে যদি কাকেরা ওকে মেরে ফেলে তাহলে যে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিন্তু ওকেও দেখাতে হবে যে ও আমাদের সত্যি কতটা ভালো চায়। কি করতে হবে বলুন? দেখো, ওরা খুব তাড়াতাড়ি আমাদের উপর আক্রমণ করবে, আর সেখানেই হবে তোমার পরীক্ষা। কি পরীক্ষা দেব বলুন না মহারাজ? তোমাকে যেমন করে হোক আমাদের বাঁচাতে হবে সেই আক্রমণ থেকে। সে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। দেখাই যাক। আজকের সভা এখানেই শেষ। এই এবারে শুরু আমার খেল। কি ব্যাপার বলো তো, সে তো এখনো এসে পৌঁছলো না। মন্ত্রী মশাই আসবে বলে কোনো পাত্তাই নেই। ও যখন আসবে বলেছে তখন ঠিকই আসবে। আরে আরে বাবা, ওর দিকটাও ভেবে দেখো। পেঁচাদের কড়া নজর এড়িয়ে লুকিয়ে চুরিয়ে ওকে আসতে হবে। তাছাড়া যদি ওকে ওরা কোনোভাবে সন্দেহ করে তাহলে আমাদের সমস্ত মতলব ভেস্তে যাবে। ওই যে আসছে। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। মানে ঠিক আছে ঠিক আছে, ওটা কোনো সমস্যাই নয়। তারপর বলো দেখি, ওদিকের খবর কি? কেউ তোমাকে সন্দেহ টন্দেহ করেনি তো? না না, সেরকম কিছু না। তবে 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 কি? ওদের ওই রাজাটা বেশ সরল সোজা, ওনাকে হাত করতে অসুবিধে নেই, কিন্তু ওই মন্ত্রী পেঁচাটা মনে হচ্ছে আমাকে সন্দেহ করছে। কোনো চিন্তা নেই, আমার উপর ভরসা রাখুন, আমি সব সামলে নেব। এখন বলুন, পরের খেলাটা কি হবে? কিছু ভেবেছেন? ভেবেছি, কিন্তু সেরকম জবরদস্ত কোনো ছক ঠিক মাথায় আসছে না, বুঝেছো? তার জন্য তো আমি আছি সর্দার, আমার মাথায় একটা জম্পেশ ছক আছে। শুনুন তাহলে। ও ও, দারুণ দারুণ। দারুণ, নিদারুণ নিদারুণ। বলে কিনা আমাদের কাকেদের বন্দি করা হবে আর আমরা বসে বসে তালি বাজাবো। এই কিরকম ফন্দি হলো? মাথায় কি গোবর ছাড়া আর কিছুই নেই? এতক্ষণ তাহলে কি বুঝলে? পেঁচাদের বিশ্বাস অর্জনের জন্য এর থেকে ভালো ফন্দি আর হয় না। মন্ত্রী মন্ত্রী, আমি রাজি, তোমার কথা মতোই কাজ হবে। তুমি তাহলে? হ্যাঁ সর্দার, খবরটা আমি ওদের কানে আজই পৌঁছে দেব। আপনি শুধু কাল বিকেলে ঠিক সময় মতো আমাদের কয়েকজন সাথীকে সব বুঝিয়ে সুঝিয়ে ওদের কাছে পাঠিয়ে দেবেন। বাকি সব আমি সামলে নেব। বেশ বেশ, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এখন যাও, বেশি দেরি করলে ওরা আবার সন্দেহ করতে পারে। যাও যাও, আমরাও চলি। জো হুকুম সর্দার, তাহলে কাল বিকেলে আসি। হ্যাঁ, এসো। কি হ্যাঁ, বলা নেই কওয়া নেই, একদম এখানে ঢুকে পড়লে যে। একটা খবর পেলাম বলেই তো পড়িমড়ি করে চলে এলাম। কি খবর? ওরা ওরা কাল বিকেলে আক্রমণ করবে। কি করে তোমার কথা বিশ্বাস করব? আচ্ছা বেশ, করবেন না, কিন্তু আমার কথা বিশ্বাস করে তৈরি থাকা কি ভালো না? ঠিক আছে, কালকের পুরো ব্যাপারটা তুমি দেখভাল করবে। বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ মহারাজ।
ওদিকে যাও, ওদিকে। হ্যাঁ হ্যাঁ, তৈরি থাকো, কিন্তু যখন তখন আক্রমণ হতে পারে। ওই দেখো, ওরা আসছে। আগে ওদের আসতে দাও, আমি বললে তারপর ঘিরে ধরবে। কিছু করো না এখন। এই কটা কাক ওদেরকে ধরতে দেখুন না কি করে। এবার প্রতি আক্রমণ। আক্রমণ! সাবধান, কাউকে মেরে ফেলো না। বন্দি করে ফেলো, কাউকে পালাতে দেবে না। মহারাজ, আপনার যুদ্ধবন্দীরা মহারাজ। খুব সুন্দর। এই কটা কাককে বন্দি করে কি খুব বীরত্বের কাজ হলো? এভাবে বলো না মন্ত্রী, ও তো আগাম খবর দিয়েছিল। আর তোমাকে বিশ্বাস না করার কোনো জায়গা নেই। আর তুমি আমাদের সঙ্গে যতদিন ইচ্ছে থাকতে পারো। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। চলো এবার বাসায় ফেরা যাক। মতলব একেবারে ঠিকঠাক মতোই এগোচ্ছে। এবার শুরু হবে আসল আক্রমণ। মহারাজ, ওদের তো মেরেই ফেলা যেতে পারে, কিন্তু ওরা শত্রু হলেও তো পাখি, আর আপনি পাখিদের রাজা। ভুল ওদের রাজা করেছে, কিন্তু তার শাস্তি ওরা পাচ্ছে। তাই বলছিলাম যে যদি ওদের বন্দি করেই শুধু রাখা যায়, তাহলে কি খুব খারাপ একটা কিছু হবে? না মহারাজ, আসলে ও যতই হোক কাক তো, আর কে না জানে কাক কাকের মাংস খায় না। না মহারাজ, আপনি যা বলবেন সেটাই হবে, কিন্তু আমার কথাটা একটু ভেবে দেখবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বরং একটু ভেবে দেখি কি করা যায় ওদেরকে নিয়ে। যাই করবেন মহারাজ, শুধু একটা কথা মাথায় রাখবেন যে ওরা কাক আর আমরা পেঁচা, ঠিক আছে? আচ্ছা, এত উত্তেজিত হয়েও না। এই তো খেল জমেছে। কিন্তু এবার কি হবে সর্দার? আমাদের কিছু লোক যে ওদের হাতে বন্দি হয়ে গেল। তা ওদেরকে তো পেঁচারা কুকুরের মতো মেরে ফেলবে। কেন সর্দার, কেন? আমরা তো কম সৈন্য নিয়ে আক্রমণ করলাম কেন? এত কথা বলছো কেন তোমরা? আমাদের লোকেরা শুধু শুধু বেঘরে মারা যাবে, তবু আমরা কিছু বলতে পারবো না। এটা কিরকম হলো সর্দার? বলছি তো এত কথা বলো না। কেন কেন বলবো না? কেন বলবো না? আগে দেখোই না কি হয়, তারপর না হয় তোমরা আমার নামে কুকুর পুষো। কিন্তু আমাদের মন্ত্রী যে কত কিছু মতলব করলো, কোথায় কি? কোথায় সে? মন্ত্রী হয়েছে যত সব। কিন্তু কার কথায় আপনি ওদের আক্রমণ করার কথা ভাবলেন সর্দার? তাও আবার এত অল্প কাক নিয়ে। যেই আপনাকে যাই বোঝাক না কেন, আপনি কিন্তু কাজটা ভালো করেননি সর্দার। ওদের জীবন এখন ওই পেঁচাদের ওপর আটকে। এটা ভাবতে পারা যায় কাকেরা কিনা বেঁচে থাকবে পেঁচাদের দয়ার উপর? থাকবে, কেননা পেঁচা হচ্ছে পাখিদের রাজা। আমরা মানি না। এখনো পর্যন্ত এটাকেই সত্যি বলে মানতে হবে। বললাম তো আমরা মানি না যে পেঁচা আমাদের রাজা। সর্দার, আমরা সবাই মিলে ওদের উপর ঝাঁপিয়ে পড়ি, তারপর ওদের কুচি কুচি করে কেটে টুকরো টুকরো করে ফেলবো। ওদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিই। না, যা করতে হবে সব লুকিয়ে। মানে হলো যাতে কাক পক্ষীতেও টের না পায়। কি বলছেন সর্দার? বলছি যে আমাদের যে কজন ওদের হাতে বন্দি হয়েছে সেটাও আসলে একটা বন্দি, আর এই যে সময় নিচ্ছি এটাও একটা বন্দি। কিন্তু কি সেটা? সব জানতে পারবে সময় হলে। এখনো কি ব্যথা হচ্ছে মধুসূদন দা? আরে ছাড়, এভাবে টেপাটিপি করে কিছু হবে না। ওই মহাশক্তি বামটা কোথায়, ওটা লাগা। মহাশক্তি বাম? হ্যাঁ, সেটা তো কাকেদের মন্ত্রী নিয়ে গেছে। কেন? কাকেরা ওকে মারলো না, তখন সারা শরীরে খুব ব্যথা হয়েছিল কিনা, তাই নিয়ে গেছিল আমার থেকে। এতদিন আমার সঙ্গে থাকলি,
এখনো সেটিং বুঝতে পারলি না? মানে মানে হলো যে তোকেও বোকা বানানোর জন্য তোর থেকে কাকেদের মন্ত্রী ওই মহাশক্তি বামটা নিয়ে গেছে। কি বলছেন কি নারুদা? ঠিকই বলছি। তোর কি মনে হয় কাকেরা তাদের মন্ত্রীকে মারধর করলো, আবার মেরে ধরে বেছে বেছে ওই পেঁচাদের কাছেই ফেলে আসলো? কিন্তু তাই তো শুনেছি। শুনেছো? কিন্তু কার কাছে শুনেছো? কার কাছে আবার? কাকেদের মন্ত্রীর কাছে। তাহলে বুঝতে পারছো তো যে মার খেয়েছে তার কাছেই তুমি শুনেছো। তাই তো, এটা তো ভেবে দেখিনি। দেখ, আমার তো মনে হচ্ছে ভেতরে ভেতরে অনেক বড় খেলা হচ্ছে। ও বাবা, এ তো পুরো ডার্টি পলিটিক্স চলছে। দারুণ বলেছিস তো। কি যে সব হচ্ছে বোঝাই তাই। কেন? বুঝতে আবার কি অসুবিধাটা হচ্ছে তোমার? হ্যাঁ, ওই যে কটা কাক পেঁচাদের আক্রমণ করতে গিয়ে সব বন্দী হলো। কি যে নাটক হচ্ছে! নাটক নয়, বলো সিনেমা। যা বলেছো। কে যে কাকেদের বুদ্ধি দিল কে জানে। কেন কেন? পেঁচাদের শক্তি যাচাই করার জন্য তো করতে পারে। রাখো শক্তি যাচাই, ভুলভাল বুদ্ধি সব। আরে ধরবে আর মারবে। না, তাতেও ঝামেলা ঝঞ্ঝাট আছে। কিসের আবার? কেউ কোনো খবরই পাবে না, পুরো ধোঁয়া করে দেবে। এত সোজা নয়। বাকি পাখিরা কি চুপ করে বসে থাকবে? থামো তো, শুধু ভেঙে দেব, গুঁড়িয়ে দেব, শুধু স্লোগান। আরে এভাবে কিন্তু ভালো কাজ হয় না। ওও লাভ নেই। কি হলো? কাক কি পারলো রাজা হতে? মাঝখান দিয়ে তো পেঁচাটা বাজি মাত করে গেল। সেটা ঠিক, কিন্তু কিন্তু তোমাদের কথা শুনে আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ, এই তো কাকা, এই বললে আমরা কেন বুঝতে পারছি না, আবার এখন বলছো ভালো লাগছে না। এই থাম তো, তোর সঙ্গে কথা বলাই হয়েছে দায়। তাহলে মহারাজ কি ঠিক করলেন? দেখো, আমি অনেক ভাবলাম। মহারাজ যাই করবেন, আবারও বলছি, আপনি সমস্ত পাখিদের রাজা, এটা ভেবেই যা করার সেটা করবেন। চুপ করো তো। নিন মহারাজ, আমাদের সৈন্যরা তো শত্রুদের টুকরো টুকরো করার জন্য একেবারে লাফালাফি জুড়ে দিয়েছে। কিন্তু মন্ত্রী, আমি রাজা। আমি তো শুধু পেঁচাদের রাজা নই, সমস্ত পাখিদের। আর ওরা তো যুদ্ধবন্দী, নিরস্ত্র। আর ওদের যদি এভাবে হত্যা করি তাহলে কিন্তু সমস্ত পাখিরা আমাকে ভুল বুঝতে পারে। তাহলে মহারাজ কি করবেন আপনি? তাহলে আর কি করা থাক, আমাদের কাছে যুদ্ধবন্দী হয়ে। মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের। এক শত্রুপক্ষকে বিশ্বাস করে মহারাজ যে কি ভুল করছেন কে জানে। এই তো মহারাজকে বশ করে ফেলা গেছে, এবার শুধু সময় বুঝে শেষ কোপটা দিতে হবে। ও কি, ওরা কাকটা বারবার করে জঙ্গলে ঢুকছে আর বেরোচ্ছে কেন? সত্যি তো, করছে কি কাকটা? ওই তো পেঁচাদের কাছে আশ্রয় পেয়েছে। ওই কাকটাই থাকে পেঁচাদের কাছে? কই দেখি ভালো করে। ভালো করে আর কি দেখবে? ব্যাটা কেন তো দৌড়ঝাঁপ করছে বুঝতে পারছি না তো। দাঁড়াও, একটু ভালো করে দেখি। তোমাদের কোনো কাজ নেই, তোমরা দেখো। কিন্তু আমার বাবা মাছ না ধরলে পেট ভরবে না। আমি চলি। দেখেছো, শুধু মুখে করে গাছের পাতা নয়তো ঘাস পাতা নিয়ে যাচ্ছে। কিন্তু নিয়ে যাচ্ছে কোথায়? চলো না দেখি গিয়ে। চল তো। চলো 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 চলো। ও কাকা, তাড়াতাড়ি ঘুরতেও পারো না? রে ভাইপো, আমার মতন বয়স হোক তারপর বুঝবি। আবার এক ডায়ালগ শুরু হলো। আচ্ছা, এখন চুপ করো। কাকটা আবার যাওয়া শুরু করেছে। চলো চলো।
ওই দেখো, ও তো দেখছি রাজার প্রাসাদের সামনে জিনিসপত্র রাখছে। কিন্তু ওখানেই বা রাখছে কেন? অন্য কোনো মতলব আছে নাকি আবার? অন্য কোনো মতলব মানে? ও কাকা, এত টিউবলাইট হলে চলে না। সেটা আবার কি? আরে বাবা না, তুমি আমার বাবা হবে কিভাবে? আরে আরে কাকা, ওই বেটা পেঁচাদের আবার কোনো ফ্যাঁসাতে ফেলবে নাকি? সেটাই তো বুঝতে পারছি না। ধুর, ও পেঁচাদের কাছে আশ্রয় পেয়েছে আর ওদেরই সর্বনাশ করবে? এটা আবার হয় নাকি? হ্যাঁ, সেই জন্যেই তো বলছি মতলব ভালো না খারাপ বোঝা যাচ্ছে না। ও তাই বলো। বেটা কাকটা যে কি করছে বুঝতেই পারছি না। তবে আর যাই করুক, আমাদের ভালোর জন্যে যে করছে না সেই ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু কোনো কাজেই তো বেটাকে ধরা যাচ্ছে না, যাতে এটা প্রমাণ হয় যে ও আমাদের বিপদে ফেলতে চাইছে। আর তাই মহারাজের ওর ওপর দিনে দিনে বিশ্বাস বাড়ছে। কি যে করি মাথায় ঢুকছে না। কিন্তু সারা দিন ধরে বেটাটা কি সব জোগাড় করছে কি জানি। কোনো বড় বিপদ আসছে না তো আমাদের? না 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 না, আরো সাবধান হতে হবে। বাবা, কত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। ওকে, এত ঘাস পাতা জমা কেন? কিন্তু কে করলো এই কাজ? কি আবার আপনার সবচেয়ে প্রিয় পাত্র ওই কাক? ও কিন্তু কেন বলতে পারো? সেটা সব থেকে ভালো সেই বলতে পারবে। তাহলে ওকেই ডাকা যাক, কি বলো? সে কষ্ট করতে হবে না মহারাজ, আমি এসে গেছি। আচ্ছা, এই সব কেন জোগাড় করেছো বলো তো? কোনো কারণ বা অকারণ কিছুই নেই মহারাজ। চোখে ধুলো দেবার চেষ্টা করে কোনো লাভ নেই। সত্যি কথা বলো তো। মিথ্যে বলে আমার লাভটাই বা কি? আসলে এটা আমার ছোটবেলা থেকেই অভ্যেস। তাই নাকি? তুমি এসব জোগাড় করতে আগে থেকে? হ্যাঁ মহারাজ, আসলে এবার বুঝতে পারছি তো যে আমি আপনাদেরই একজন হয়ে গেছি, তাই আবার আমার পুরনো অভ্যেসটা ওই মাথা চাড়া দিয়ে উঠেছে। ও এই কথা, ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে তোমার যা ইচ্ছে তাই করো। মহারাজ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মন্ত্রী, সবকিছুতে খারাপ কিছু গন্ধ খুঁজো না তো। মহারাজ একেবারে ঠিক বলেছেন। মহারাজের জয় হোক। আমার মন বলছে বাছাধন কিছু একটা ঘটাবে। তার জন্য এবার থেকে আরো তককে তককে ওকে চোখে চোখে রাখতে হবে। সবাই তো এখন নিজেদের কাজে ব্যস্ত। বেটা কিরকম যেন ছটফট করছে না? এবার তাহলে খবরটা দিয়ে গিয়ে যাই। বেটা কি উড়বে নাকি? যা ভেবেছি ঠিক তাই। না, দেরি নয়, তাহলে এবার পেছন পেছন যাই। এটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না তো। যদি কেউ পেছন পেছন আসেও তাহলেও বুঝতে পারবে না যে কোথায় যাচ্ছি। ওই তো বসলো ডালে। এবার কি? কেউ নেই তো? মনে হচ্ছে তো কেউ নেই। এবার তাহলে ডাক দি। ডাকছে। হ্যাঁ, কাউকে ডাকছে বলে মনে হচ্ছে। ওই তো কে একটা বেরোলো। হ্যাঁ, ওই তো কিন্তু কে ওটা? কে? কি হলো? কিছু সন্দেহ করেছে নাকি? কিচ্ছু না, কিন্তু কাজটা করব কবে? দাঁড়াও, আরো কিছু মশলা জোগাড় করো, তারপর। কিন্তু বলছি যে দেরি হয়ে যাবে না তো? কিচ্ছু দেরি হবে না। কি কথা হচ্ছে বোঝাও তো যাচ্ছে না। তাহলে কি করা যায় এখন? এবারে এসো। তাহলে খবর কবে হবে? খবর পেয়ে যাবে। আরে কে ওটা? ঢুকে গেল বটে, কিন্তু যেটা দেখলাম বা যতটুকু দেখলাম সেটা যদি সত্যি হয় তাহলে তো গোড়ায় গন্ডগোল। না, মহারাজকে এক্ষুনি একটা খবর দিতে হবে। এক্ষুনি খবরটা দিতে হবে।
তবে এই যে ঘাস পাতাগুলো জোগাড় হয়েছে, এতে কিন্তু ঠান্ডা কম লাগবে আমাদের এই শীতে, কি বলো? অনেকটা এই কারণেই কিন্তু কাজটা আমি করেছি। আসলে কেউ বুঝতেও পারেনি আমার উদ্দেশ্যটা। আর কেউ না বুঝুক, আমি তো বুঝেছি, তাই না? সে আর বলতে, এমন বোঝাটাই বুঝবে যে কদিন পর আর বোঝা বুঝিটারই কোনো চক্কর থাকবে না। কিছু বলছো নাকি? ও আর কি বলবে মহারাজ, এবার তো যা বলার বলবো আমি। মানে? সেটা আমি বোঝাচ্ছি, কিন্তু তার আগে ওকে এখান থেকে চলে যেতে বলুন। কেন মন্ত্রী, ও আবার কি করলো? ও কি করেছে আর না করেছে সেটা আপনাকে বুঝিয়ে বললেই সব কিছু আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে মহারাজ। আমি তো কিছুই বুঝতে পারছি না যে মন্ত্রী মশাই কি বলছেন। সেটা তো তোমার জেনে লাভ নেই, তুমি এখন এখান থেকে একটু পাতলা হও দেখি। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন এসো। কি বলছে মন্ত্রীটা বোঝা যাচ্ছে না তো। মহারাজ, মহারাজ, ও এসেছে আমাদের সবাইকে পাঁকে ফেলতে। না না মন্ত্রী, এটা মনে হচ্ছে তোমার ভুল ধারণা। না মহারাজ না, আজ আমি নিজের চোখে দেখে এসেছি মহারাজ, আর যা দেখেছি তারপর আর অন্য কিছু ভাবতেই পারছি না। কেন, কি দেখেছো তুমি? তাহলে শুনুন। বলো কি? কই ওকে ডাকো তো। ডাকছি ডাকছি মহারাজ। এই যে এখানে, চলো, মহারাজ ডাকছেন এক্ষুনি। কি হলো, আবার আমাকে ডাকাডাকি কেন? তাহলে বেটা মন্ত্রীটা কি বোঝালো? তাহলে এবার তুমি কি বলবে? মহারাজ, মন্ত্রী মশাই যা দেখেছেন ভুল দেখেছেন। তবুও যদি আপনি আমাকে সন্দেহ করেন, তবে আমাকে এই মুহূর্তে আপনি বন্দি করে রাখতে পারেন মহারাজ। তাই করুন মহারাজ, তাই করুন, নইলে এ কিন্তু অঘটন ঘটাতে পারে, আর আমার তো খুব মনে হচ্ছে ও সেটা ঘটাতেই এসেছে। তাই করুন, তাই করুন মহারাজ, তাই করুন। আর অপমান সহ্য করতে পারছি না। যে রাজার জন্য আমি জীবন বাজি রেখেছি, তিনি যদি আমাকে বিশ্বাস না করতে পারেন, তবে মরে যাওয়াই ভালো। আহা, এতটা বিচলিত হচ্ছ কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আবার একদিন? এই একদিন দেরি আপনার সব কিছুতেই মহারাজ, কেন? আরে বাবা, আমাকে একটু ভাবতে হবে না? কিন্তু আমার যে আর ভাবার সময় নেই। যা করার কাল সকালের মধ্যেই করতে হবে। আমি এসেছি। কি হলো এই অসময়ে? সব ধরা পড়ে গেছি। হ্যাঁ, কি করে? সেসব পরে হবে, এখনই আক্রমণ করতে হবে। আর কোনো সময় নেই হাতে, যা হবে এক্ষুনি। বেশ বেশ, আক্রমণ 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 আক্রমণ। কি এত আগুন, আগুন চারিদিকে কি করে? ওই দেখুন, ওই দেখুন মহারাজ, কাকেরা আমাদের চারিদিকে আগুন ধরিয়ে দিয়েছে। দেখুন দেখুন মহারাজ। আর ওই দেখুন, ওদের সঙ্গে কে আছে দেখুন। বাঁচান মহারাজ, বাঁচান আমাদের, বাঁচান। আমরা যে অনেক প্রাণে মারা গেলাম মহারাজ।
এবার কোথায় পালাবি? হ্যাঁ, এবার কোথায় পালাবি? হ্যাঁ, তোমার কথাই ঠিক মন্ত্রী, শত্রুকে কখনো বিশ্বাস করতে নেই, সে যতই কাছের হোক না কেন। গরিবের কথা বাসি হলেও সত্যি হয় মহারাজ। এখন আর এসব ভেবে কি হবে? পালাতে হবে, যে করেই হোক পালাতে হবে। পালাও পালাও, বাঁচাও বাঁচাও। বেটা পাখিদের মহারাজ হবে। হ্যাঁ, পাখিদের রাজা হলো আমাদের সর্দার। আমি 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 কা কা